পহেলগাম সন্ত্রাসের উল্লেখ নেই, তার উপর পিওকেতে অশান্তি ছড়ানোর অভিযোগ ওঠে ভারতের বিরুদ্ধে। আর এই অভিযোগের উল্লেখ করা হয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ঘোষণাপত্রে, মানে এসসিও। আর তাই সেই এসসিওতে স্বাক্ষর করল না ভারত। চীন ও পাককে মুখের ওপর থাপ্পড় মেরে কড়া জবাব দিল ভারত। পহেলগামে জিহাদি হামলার ঘটার পর পাকিস্তান কিভাবে জিহাদিদের মদদ দিচ্ছে তা গোটা বিশ্বের কাছে তুলে ধরে ভারত। আবার পহেলগামের ঘটনার পর থেকে পাকিস্তানের কাছে বন্ধু হয়ে ওঠে চীন। আর এই পরিস্থিতির মধ্যে এই বৈঠকের সভাপতিত্ব করে চীন। তাই বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, ইচ্ছাকৃতভাবে এসসিওতে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। সূত্রের দাবি, ওই নথিতে পাকিস্তানের বালুচিস্তানের কথা উল্লেখ থাকলেও পহেলগামের জিহাদি হামলার ঘটনার কোনো উল্লেখ নেই। এই ধরনের কর্মকাণ্ডের জেরেই পাকিস্তান এবং চীনের দ্বিচারিতা আবারও সামনে চলে এলো। বুধবার থেকে চীনের কিংদাও শহরে এসসিও বৈঠক শুরু হয়েছে। শুক্রবার এই বৈঠকের শেষ দিন। ভারতের পাশাপাশি এই বৈঠকে অংশ নিয়েছে চীন, পাকিস্তান, রাশিয়া, ইরান, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান সহ মোট 10টি দেশের প্রতিরক্ষা মন্ত্রী। এ নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে এসসিও গঠিত হয়েছিল। রাজনাথ সিং যখন প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে গিয়েছিলেন এবং ফলাফলের নথি নিয়ে আলোচনা হয়, তখন একটি দেশ বলে যে তারা এর উল্লেখ চায় না। রাজনাথ সিংয়ের মতামত ঠিকই ছিল। যখন সংস্থার মূল উদ্দেশ্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা আর তাতে সেই উল্লেখের অনুমতি দিচ্ছেন না, তখন কি হতে পারে? এসসিও তো সর্বসম্মতভাবে চলে। তাই রাজনাথ সিং স্পষ্টভাবে বলেছিলেন যে যদি বিবৃতিতে জিহাদের উল্লেখ না থাকে তাহলে আমরা এতে স্বাক্ষর করব না। বিদেশমন্ত্রী তার বক্তব্যে এই কথাগুলো স্পষ্ট করেছেন। কি বলেছেন তিনি, শুনুন। Defense Minister went for the SCO and he clearly stated that anyhow, if the word terrorism or the joint statement on terrorism is being diluted, India will not sign it. It's a clear message going out to the world. How do you see this, sir? See, let me give you some context because I think it's important. This Shanghai Cooperation Organization, its objective was to fight terrorism. Okay? So this organization exists to fight terrorism. So what happened was, when Rajnath ji went for a defense ministers meeting and there was a discussion on the outcome document, one country, you can guess which one country said that no, we do not want a reference to that. Now Rajnath ji's view rightly was that without that reference, when the main purpose of that organization is to fight terrorism and you are not allowing a reference to that, I am not prepared to accept it. So I think it is very understandable. And again, look, our point of view to terrorism, because one country, you see, SCO runs by unanimity, तो सर्वसहमति से SCO चलता है। तो एक देश ने जो है, उन्होंने कहा कि हम नहीं मानेंगे कि आतंकवाद का कहीं जिक्र होना चाहिए, और राजनाथ जी ने कहा कि अगर आतंकवाद का कोई इसमें जिक्र नहीं है तो हम लोग जो है वो स्टेटमेंट नहीं मानेंगे। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানায়, যৌথ বিবৃতির ভাষা নিয়ে ভারত সন্তুষ্ট নয়। সেখানে পহেলগামের ভয়াবহ জিহাদি হামলার কোনো উল্লেখ নেই, অথচ পাকিস্তানে যেসব ঘটনা ঘটেছে সেগুলোর কথা উল্লেখ করা হয়েছে। তাই ভারত ওই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেনি এবং শেষ পর্যন্ত কোনো যৌথ বিবৃতিও প্রকাশিত হয়নি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কি ব্রিফ দিয়েছেন এ বিষয়ে, শুনুন। On a question regarding SCO, we had Raksha Mantri, our defense minister, participating in the defense ministers meeting of SCO. This meeting happened over 2 days, that is yesterday and today. The defense ministers meeting has concluded. I understand that they could not adopt a joint statement. I also understand that certain member countries could not reach consensus on certain issues, and hence the document could not be finalized. On our side, India wanted
concerns on terrorism reflected in the document, which was not acceptable to one particular country, and therefore the statement was not adopted. But we had participation of our Raksha Mantri. We issued a press release. The press release is very instructive in how we look at the threat of terrorism. Raksha Mantri, in his articulation and in his address, called upon the SCO member countries to come together, unite to fight terrorism in all its forms and manifestations. We had a press release which was issued a little earlier today, so I would refer you to look at that. He also reiterated the need to uphold the perpetrators, organizers, financiers, sponsors of reprehensible acts of terrorism, including cross-border terrorism. They to be held accountable and bring them to justice. He also urged all SCO members. He said that we must, in lockstep in our endeavor, we must all be in lockstep in our endeavor in strengthening stability and security in our neighborhood. So I would urge you to look at the statement of our Raksha Mantri. That would give you a sense of our approach to SCO on security. চীনের ছিংদাও শহরে অনুষ্ঠিত এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের এই বৈঠকে অংশ নিয়েছেন রাজনাথ সিং। এই সম্মেলনে রাশিয়া, পাকিস্তান ও চীন সহ সদস্য দেশগুলো আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা করছে। 2001 সালে প্রতিষ্ঠিত এসসিও মূলত আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই কাজ করে। বর্তমানে এই সংস্থার 10টি সদস্য রাষ্ট্র বেলারুশ, চীন, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান। এবারে এই এসসিও সামিটে যখন যৌথ বিবৃতিতে পেহেলগামের কোনো কথা উল্লেখ নেই, তাহলে ভারত কেন এতে সই করতে যাবে? যেখানে এসসিওর মূল যে এসসিও তৈরি হওয়ার সময় মূল যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে গিয়ে সম্মিলিতভাবে এই দেশগুলো সম্মিলিতভাবে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে, সন্ত্রাসবাদ ইস্যুতে সরব হবে এবং সন্ত্রাসবাদকে নির্মূল করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালিয়ে যাবে। তাহলে পাকিস্তানে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, সেই ঘটনাগুলোর উল্লেখ করা হচ্ছে, আর ভারতে যে এত বড় একটা জিহাদি হামলা, জঙ্গি হানা হয়ে গেল পেহেলগামে, 26 জন নিরীহ পর্যটককে তাদের ধর্ম জিজ্ঞাসা করে করে খতম করে দেওয়া হলো। এই যে জিহাদি হামলা, এই হামলার বিষয়ে কোনো উল্লেখ কেন থাকবে না? খুব স্বাভাবিকভাবে একজন ভারতীয় হিসেবে এই প্রশ্নটাই সবার আগে মাথায় আসে। আর যথার্থই দেশের প্রতিরক্ষা মন্ত্রী তিনি তার ভূমিকা পালন করেছেন এসসিওর মিটিংয়ে। বিদেশমন্ত্রী পুরো বিস্তারিত সংবাদ মাধ্যমে এর ব্যাখ্যা তুলে ধরেছেন। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।